উঁচা করা হয়, করার পর যে কখন বেড়াইছে এখন মানুষটাই তলে লোক আছে, তো পরবর্তীতে সবাই মিলে ওটা অনেক তো ওজন, তো গ্রামের মানুষ অনেকেই ছিল ওখানে উঁচা করে ভাইকে বের করা হয়, করার পরে ভাই সব শৈলী কিন্তু তলে ছিল, তো গোপাল লগের ভিতরে ভাইটি ছিল। পরবর্তীতে হসপিটালে আনার পর হালকা হালকা নিঃশ্বাস চলছিল, পরবর্তীতে দেখি মারা গেছে। সবাই চিল্লাপাল্লা করছে, পরে আমরা ওখানে দৌড়ায় যাই, দেখি সবাই নিচে, গাড়ির নিচে যে কজন মানে অ্যাক্সিডেন্ট হয়েছে সবাই নিচে, গাড়ির গায়ের উপরে গরু সহ। পরে হালকা উঁচা করি গরুর দড়িগুলা কাটি দেওয়া হয়েছে, দেওয়ার পরে গাড়িটা উঁচা করি তাদেরকে বার করা হয়েছে। বার করার পরে এদের 4 জনের গুরুতর অবস্থা, আমরা একটা গাড়ি ধরে নিয়ে আসছি এখানে এই পর্যন্ত। কিছুক্ষণ আগে রায়পুর এলাকায় একটি লাটা হাম্বার নামক গরু বহনকারী গাড়ি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। সেখানে প্রায় 8 জনের মতো গুরুতর আহত হয়েছে, তার মধ্যে একজন মারা গিয়েছেন এখন পর্যন্ত। আর বাকিগুলো মুমূর্ষু অবস্থা থাকাতে কুষ্টিয়াতে ট্রান্সফার করা হয়েছে এবং বাকি সদস্যরা এখানে আছেন। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি, পরবর্তীতে আপনাদেরকে আলোচনা। ম্যাস ক্যাজুয়ালিটি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পর অনেকগুলো রোগী আমাদের এখানে আসে। আমাদের এখানে এন্ট্রি হয়েছে 11 জন, এর মধ্যে একজন ব্রড ডেড আছে, আর 6 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা 6 জনকে প্রাথমিক ট্রিটমেন্ট হসপিটাল থেকে দেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া রেফার করা হয়েছে। আর 4 জনের ভিতরে 2 জনের সুপারফিশিয়াল বার্ন আছে, আর 2 জনের হচ্ছে মাইল্ড ইনজুরি আছে, ওনাদেরকে আমরা হসপিটালে ইনডোরে ভর্তি দিয়েছি। আর বাদবাকি যে রোগীগুলো আছে ওগুলোকে আমরা সঠিকভাবে প্রয়োজনীয় ট্রিটমেন্ট দিচ্ছি। এখানে হসপিটালের সমস্ত ডক্টর এবং সিস্টাররা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছে। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই রোগীগুলোর সুস্থতা কামনা করছি। না, উনি ব্রড ডেড, উনি হয়তো বা রাস্তার ভিতরেই মারা গেছে। এখানে আসার পরে আমরা পরীক্ষা নিরীক্ষা করে মৃত অবস্থা পেয়েছি।